ভারতের অন্যতম ভয়ঙ্কর গ্যাং লিডার লরেন্স বিশনোই তিনি বর্তমানে গুজরাটের সবরমতী কারাগারে বন্দী রয়েছেন। তবুও তার বিরুদ্ধে অভিযোগ কারাগারের ভেতরে থেকেই তিনি পরিচালনা করছেন ৭ শতাধিক সদস্যের বিশাল নেটওয়ার্ক। বিষয়টি নিয়ে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বলছে তার গ্যাং চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িত। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও বিশনোইয়ের নাম জড়িত। সম্প্রতি কানাডা সরকার লরেন্স বিশনোই গ্যাংকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে। এই সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠী কানাডায় প্রবাসী সম্প্রদায়ের ওপর ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করে চলছে। তাছাড়াও ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালীদের লক্ষ্য করে চাঁদাবাজি ও হামলা চালাচ্ছেন তারা। এদিকে ভারতের জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত ৪ মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো কপিলের রেস্তোরাঁ ক্যাফস ক্যাফেতে টার্গেট করল দুষ্কৃতিকারীরা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে অবস্থিত এই ক্যাফেতে স্থানীয় সময় গেল বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত ৩টি গুলি ছোড়া হয় ক্যাফের বাইরে, তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। এদিকে এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে একজন সশস্ত্র ব্যক্তি কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে গোল্ডি ধিলন ও কুলবীর সিধু নামের ২ ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই হামলার দায় স্বীকার করতে দেখা গেছে। তারা দুজনই ভারতের কুখ্যাত লরেন্স বিশনোই গ্যাংয়ের সদস্য। কপিল শর্মার রেস্তোরাঁয় হামলার পর বিশনোই গোষ্ঠী নামের একটি পেজ থেকে লেখা হয়, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, তবে যারা বেআইনি কাজ করে আর টাকা দেয় না তারা যেন প্রস্তুত থাকে। তাছাড়াও বলিউডে কেউ যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে তার জন্য শাস্তি আসবে বলে হুমকি আসে গ্যাংটির পক্ষ থেকে। তারা জানান, বুলেট যে কোনো সময় যে কোনো দিক দিয়েই আসতে পারে। এর আগে চলতি বছরের ৮ আগস্ট কপিলের ক্যাফেতে একটানা ২৫টি গুলি চালানো হয়। সে সময়ও কেউ হতাহত না হলেও ক্যাফেটির দেয়াল ও জানালায় গুলির চিহ্ন দেখা যায়। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মার ফোন কলে একাধিক হুমকিও আসে। তাছাড়াও তার কাছ থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় কলকাতা থেকে দিলীপ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। পুলিশ সূত্র বলছে, ওই ব্যক্তি বিশনোই গ্যাংয়ের হয়ে চাঁদা আদায়ের দায়িত্বে ছিলেন। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।